হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে দেখুন এই দুটোটা আমি চাল পাঠায় গিয়েছিলাম। এগুলোকে আমি শুনে আমি ওটা একদিন পরিষ্কার করলাম। বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এই ঘরটা আমি অনেক পরিষ্কার করে ভাবি দেবো। দেখো এখন ভাবছি আজকে ভাববে মোটা ভাতটা পরিষ্কার করে নিয়েছি। যাবো আর সব বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? সবাই তোমার সবাই খুব ভালো আছে। আর আমিও মনে যে আজকে নিচে পড়ে যে দেখার জন্য থাকা হয় না, পরিষ্কার করা হলো। আজকে পরিষ্কার করে চলে এসেছি। বন্ধুরা দেখো, চাল তো থেকে জ্যাম দিয়েছি। আর এই যে ওগুলো কিনছি। তুলে নিয়েছি এবং ভাব বেরবে। প্রায় তো করতে দেখো, প্রচন্ড তীব্র রোদে গাছগুলোর কি অবস্থা। প্রত্যেকদিন মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তাই জন্য গাছগুলো দেখো পুরো ঝলসে যাচ্ছে। গাছগুলো পুরো ঝলসে মরমরা অবস্থা। রোজ জল দিচ্ছে তবু হচ্ছে না। একটু বৃষ্টির জল পেলে গাছগুলো স্বস্তি হয়, গাছগুলো স্বতঃস্ফূর্ত ভাবে বেড়ে ওঠে এবং তারা যেন একটু নিজেদের প্রাণ ফিরে পায়। এত এখন এমনই পরিস্থিতি, প্রতিদিন মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এতটাই এখন খারাপ পরিস্থিতি। আর আমার দিকেও রোজে জল দিতে হচ্ছে। এখানে শুধু নয়, আরো অন্য অন্য জায়গায় অনেক গাছ আছে কিন্তু সব জায়গায় জল দিতে হচ্ছে। কবে যে বৃষ্টি হবে কে জানে। পশ্চিমবঙ্গের অনেক অনেক জায়গায় হচ্ছে কিন্তু দেখো আমাদের এখানে হচ্ছে না। হয়তো তোমাদের পাশেও হচ্ছে, কি তাই তো বন্ধুরা? কিন্তু আমাদের এখানে দেখো বৃষ্টি হচ্ছে না, যার ফলে গাছগুলোর অবস্থা খুবই খারাপ। এদিকে ড্রাগন গাছগুলোও দেখো শুকনো হয়ে যাচ্ছে।
উপরে চলে এসেছি, উপরতলায়। নিচে ঘরও মোছা হয়ে গেছে। আর দেখো উপরের ঘরও পরিষ্কার করে ফেলেছি। এবার ছাত্র আসবে, ছাত্র পড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা এখন এখানেই থাক। তো বন্ধুরা দেখো, যতই কাজ থাকুক, এদিকে টিউশন করা থাকুক, যাই থাকুক, বিছানা না গুছানো কিন্তু একটু ভালো লাগে না। বিছানা তার জন্য গুছিয়ে নিয়েছি, আরও একটু ভদ্র যে গুছিয়ে নিচ্ছি। ভদ্র গুছিয়ে নিলে কী বলো তো, মনটা ভালো থাকে, মনটা সুন্দর থাকে, মনটা একটা স্বতঃস্ফূর্ত হবে, ভালো লাগে দেখতে। আর ঘরের যেন সব কিছু যেন মনে হয় যে আমার গোছানো আছে, এটা নিজে থেকে এটা দেখতে ভালো লাগে। তাই জন্য দেখো আমার যে ঘরদোর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই গুছিয়ে নিচ্ছি। যাই বলো, যতই কাজ ঘরদোর গুছানো থাকলে দেখতেও ভালো লাগে, নিজের মনটা সুন্দর লাগে যে আমার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তাই জন্য কাজের ফাঁক করে করে দেখো আমি ঘর গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমার রাধারানী আজ শ্রীকৃষ্ণকে কতটা সুন্দর লাগছে। এই ঠাকুরকে আমি সারাদিন ডেকে ডেকে আমার কাটাই। আর প্রভুর আমি প্রচুর ভক্ত। এই যে তার জন্য দেখো আমি কতগুলো ঠাকুর এসেছি এখানে। নিচে তো অনেক ঠাকুর, আর এখানেও দেখো কত ঠাকুর, এখানে তো দুটো দেখতে পেলে। আর এই একটা দেখো, এই একটা ঠাকুর দেখো কত সুন্দর। তো বন্ধুরা আমার টিউশনি পড়ানো তো হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে। এবার আমি রান্না করি, রান্না করে নিয়ে তারপরে আবার আসবো। এখন রান্নাটা করে নিই। আর ছাদে তো প্রচন্ড গরম, প্রচন্ড রোদ্দুর। তো তার জন্য তাড়াতাড়ি আমি চেষ্টা করছি রান্না করে নেওয়ার। পড়াতে পড়াতে শেষের দিকে আমি সবজি টবজি কেটে নিয়েছি। তো এবার আমি রান্না করে নিই, তারপরে আবার আসবো, তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা দেখো কিরকম খাঁখা রোদ উঠছে, আর অনেকেই ধান সেদ্ধ করেছে, এত তীব্র রোদ। তার জন্য দেখো সবাই মিলে ছায়াতেও ধান মিলে দিয়েছে, চাল মিলে দিয়েছে, সব শুকনো হয়ে যাবে। আর এদিকে দেখো এখন একটু সুন্দর হাওয়া দিচ্ছে, আর গাছের আমাদের আম থেকে থেকে সব হয়ে যাচ্ছে, আমগুলো দেখো সব শেষ এসছে। বন্ধুরা বিকেল বেলা দেখো পাড়ার কতগুলো বাচ্চা নেই খেলা করছে, আর এদিকে টায়ার নিয়ে এমন করছে, দেখে ভাবলাম তোমার দিকে এই ভিডিওটা একটু শেয়ার করি। এরকম এরা নতুন ভাবে কিরকম ভাবে খেলছে দেখো। আর এদের খুনসুটি দেখে খুবই ভালো লাগছে। কেউ দেখো বিড়াল বাচ্চা নিয়ে খেলছে, আর এদিকে কেউ দেখো টায়ার নিয়ে, সাইকেলের টায়ার নিয়ে খেলছে। তো এদের এই সুন্দর দৃশ্য দেখে ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই ভিডিওটা শেয়ার করি। তো কিছু বাচ্চারা দেখো এমনভাবে এরা আনন্দ করে খেলা করে, দেখে খুবই ভালো লাগে। আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরাও এরকম ছোটবেলায় কত আনন্দ করেছি, কত খুনসুটি করেছি, কত রাগ অভিমান আনন্দ সব নিয়ে ছোটবেলার সুন্দর স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে। আর তাই জন্যই ভাবলাম তোমাদেরকে এই দৃশ্যটা একটু দেখাই। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর এইভাবে আমরাও এরকম সুন্দর ছোটবেলাটা কাটিয়েছি। এদের সিন দেখে মনে পড়ে যাচ্ছে। তো তাই জন্যে একটু তোমার দিকে দেখালাম। এটা আমাদের খামারে এরকম কিছু বাচ্চা খেলা করছে।
দেখা যায় না। দাঁড়াও ভিডিওটাকে কাটো খেতে